পাঠিয়ে দেবো, কিন্তু আমি যদি আরো ফোর্স আসবে। আপনি একদম লাইন দিয়ে বসুন, এখনই ফোন করে লাইন দিয়ে বসুন। আমি তো বলছি আপনি বলছি আপনার কাছে আরো ফোর্স আসবে, সেটা আমরা জানি। আপনাকে আমি রিসিভ চাইছি, আমি ওই টুন দুপাই কিন্তু আমার কাছে ছেড়ে দেবো। কে রিসিভ করবে? এখানে স্ট্যাম্পের বিষয়টাকে করুন। না স্ট্যাম্পের আপনি না আসো, আপনি না করুন। আমার অফিসে কত নিয়ে আসছে, আপনি না করুন, আপনার একজন অফিসে থাকবে এ করবে। হ্যাঁ মোবাইলের অফিসে রেখে দিন। হ্যাঁ মোবাইল না যিনি একজন রিসিভ এখানে ইনি থাকুক প্রথমে ওই অফিসার চাইতো না, আমার কনস্টেবল অফিসার হলেও হবে, আমি অফিসার রেখে দিন, মোবাইল অফিসার রেখে দিন। ঠিক আছে ব্যাস ঠিক আছে। বাকিগুলো ছিল হ্যাঁ বাকিগুলো ভিতরে কই দেন, এত লোক ভিড় আরো বাড়বে। রাতে 12টার পরে কেউ জেগে থাকে, আপনাদের এই রিপোর্টটাই হবে রাত্রেবেলায় আপনারা অন্য জায়গায় চলে যাবেন। আমরা একটা সত্য না, আমি আর কথা বলি, এটা দরকার ছিল না, ফালতু। না এটা আপনারা যেটা করছেন আমরা কোনো সঙ্গে ফোন করতে পারছেন না, কেন হয়েছে? কিন্তু তাহলে সকালে আসছে আমরা কালকে আপনাদের খবর থাকে, আমরাও কালকে মসজিদগুলো মিলে বসেছিলাম। আচ্ছা আপনি থানায় ডেকে যে কোথায় বাংলাদেশে আছে এগুলো জিজ্ঞেস করে এগুলো কি আলোচনা করছি ওর সাথে। এগুলো কি ইমাম সাহেব? আমি খারাপ বলিনি, আমি জিজ্ঞেস করবো, খারাপ কথা বলিনি। আচ্ছা আপনি মোবাইলে আমি ওই ইমাম সাহেব ডাকবেন, আমি একটা যে খারাপ, আমি ভালো কথা বলেছি, যে দেখে নেবেন এরকম কিছু হচ্ছে পাওয়া গেছে, আমরা সেটাই বলি, নজর রাখবেন, ঠিক আছে? না সে তো নিশ্চয়ই আপনাকে কোন মসজিদ ইমাম মনে নেই, আমার নিজে পার্সোনাল ওষুধ দেখা করতে এসেছি, কি স্যার কি করবো, সেই জন্য বলাটাও বলেছি যে মসজিদ ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, আপনাদেরকেও বলে দিচ্ছি, জিজ্ঞাসা করবেন সেদিন কে ছিলেন, এখানে কে ছিলেন, ওই মিডিয়া কে ছিল, জিজ্ঞাসা করুন। কি এমন ইমার্জেন্সি যে আরে আপনার এখান থেকে তো বাংলাদেশে ধরা পড়েছে, এই জন্য আলোচনা হচ্ছে। ধরা পড়ুক না, সেটা পুলিশের আইডি কাজ। আপনার এখানে কেউ ছিল আছে? আমি একটা কথা বলছি, আমি চুপ করুন, আপনি ভুল বার্তা দিচ্ছেন, আপনি ভুল বার্তা দিচ্ছেন, ভুল বার্তা দিচ্ছি না। কিছু ভুল বার্তা দিচ্ছি না। আপনি কি ধমক ওই দিন আমি ছিলেন, আপনি ধমক দেবেন না। কে ছিল? আপনি ধমক দেবেন না, কিন্তু আমাকে ডাকুন, আপনি ধমক দেবেন না। আপনি ভুল বলছেন। আলোচনাটা কি করে হলো? আপনার আইবিডি আলোচনাটা কি করে হলো আপনি জানেন না? কে বাংলাদেশি, কে সিএ, কে শরণার্থী, এগুলো বলতে পারেন? যে ছিল তাকে জিজ্ঞাসা কোন হিন্দু শরণার্থী, কোন মুসলমান শরণার্থী, না এগুলো আপনি বলতে যে পারেন? ছিল তাকে জিজ্ঞাসা করে আমি উত্তর দিচ্ছি। বলুন কে ছিল ওখানে? কে ছিল? আমরা এখন তো এত রাত্রে পাওয়া সম্ভব। তাহলে হবে না, আপনি নিয়ে আসুন। ঠিক আছে, আমরা ঠিক করেছি, যদি হয় আমরা বসবো আইসির সঙ্গে। আমরা কি নিয়ে আলোচনা হয়েছে? শুনে আলোচনাটা গল্প বুঝতে হবে। বলুন আলোচনা হয়েছে যে আমি বললাম যে আগেবার একটা আমাদের ইমাম সাহেব এসেছিলেন এই নিয়ে আলোচনা করতে, এবার সমস্যা হয়েছিল, তখন আমি ওই কথাটা অনেক গল্পের ছিল বললাম, এই হচ্ছে গল্প। এরকম বলা হয়নি যে আপনারা খুঁজে বের করবেন, এসে বলা ছিল, ওইটা নিয়ে বলা হয়েছিল যে বলছিল ওই বাংলাদেশের শরণার্থী, মুসলিমরা শরণার্থী, না এগুলো কি আমাকে না আইনের ব্যাখ্যা এগুলো? আপনার লোক কোশ্চেন করেছে দিশা যারা আছে এদের কি হবে, হিন্দু যেমন কি হবে, আমি বললাম হিন্দু সমাজে সিএর ব্যাপারে এলে তাদের ছাড়া না, তাদেরকে প্রমাণ করতে হবে যে ওরা ওই দেশ থেকে সাম্প্রদায়িকতার কারণে বিতাড়িত। আপনাদের লোক কোশ্চেন করেছে চুরি করে আসলে সে বিতাড়িত হবে না। শোনেন আমি বলিনি, আমি কোশ্চেন করেছি বলে উত্তরটা হ্যাঁ, অনেকেই তো এরকম ধরা পড়েছে। ওটা আমি বলবো আমাদের কোশ্চেন করা হয়েছে, আপনার কথা অন্য কিছু চলছে। আপনি ছেলে না উল্টো কথা বলছেন, আমি বলছি ডাকুন না, যে ছেলেটাকে ডাকুন, ঠিক আছে আমি বলবো, আমি অন্য কিছু বলেছি, উনি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে সইটা করে দেন, আমরা ভুল জায়গায় যাচ্ছি, ঠিক আছে। যে ছিল আপনি তাকে ডাকান, আপনি তো বললেন না। আপনার সাথে মিসবিহেভ করেছে, গালিগালাজ করেছে, না গালিগালাজ করেন না। উনি আপনাদের স্টাফ নয়, উনি আপনাদের স্টাফ নয়, অন ডিউটি তাহলে আপনি কেন বলুন না? আপনি ডিং করে আছে কিনা আপনি দেখে দিন। আমি কেন নিজে এসে যেখানে হাজির তাহলে বোঝা যাবে আপনি যেমন বলছেন যে আমরা একটু ভুল বুঝেছি, আমি ওই লোককে নিয়ে আমাকে আপনি যেটা বলছেন এটা নিজেদের গল্পের মধ্যে আসলে আপনি একজন কোশ্চেন করছিল বলে কথা হচ্ছিল ওটা নিয়ে, উনি জিজ্ঞাসা করছে স্যার কি হবে, আলোচনা হতে পারে এরকম ওটা মিটিং এর সঙ্গে সম্পর্ক নয়। এবারে নাচে একটু কথা বলুন। আপনার গাড়ি একটা এসছে, আগের একটা পিসি পার্টি গাড়ি এসছে, তিনটে গাড়ি আছে তো, একজনকে রেখে যান যিনি এই গাড়িতে চলে যাবেন, যিনি সইটা করে, আমার মোবাইল গাড়ি আছে, নাইট মোবাইলও থাকে, যে কোনো সবাই থাকলে আমার কোনো আপত্তি নেই, একজনকে দিন যিনি স্ট্যাম্প লাগিয়ে থানা সই করে মোবাইল আমি যে আমি এই টাইমে এই মাদ্রাসার ইনি আছেন, ওনাকে আমি এটা সার্ভ করছি, ব্যাস সমস্যা মিটে গেল। হ্যাঁ এই তো এইটাই, আর বাকি এখন তো ভিড় এমনি আপনার কে থাকছে।